নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো এই সুন্দর কিউট কি বলবো এটাকে হেয়ার এক্সারসাইজ বলে। তো তোমরা কি বলবে জানি না। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এটা অনেকটা সূর্যমুখী ফুলের মতো, কিন্তু সূর্যমুখী নয়। এটা তোমরা বেনুনি করেও বাঁধতে পারো এটা দিয়ে চুল, বা ছেড়ে দিতে পারো যেমন ইচ্ছে। আর লম্বা চুলে বেশি ভালো লাগে, আমার চুলটা তো শর্ট। তো বানানো হয়েছে একটু লং করে, এটা আমার জন্য নয়, সেই জন্য তোমরা তোমাদের চুলের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারো। আর এটা দেখতে কিন্তু খুবই কিউট লাগে, সত্যি বলছি, সামনে থেকে আরো বেশি সুন্দর লাগছিল। তো এটা বানানোর জন্য আমি উলের সুতো ব্যবহার করেছি, 2 কালারের উলের সুতো, আর কিছু পুঁতি, সাদা মতিগুলো হয় না, সেই সাদা মতি, আর 3mm এর কুশি কাটা। তো চলো দেখে নিই কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি এই বাদামি কালারের সুতোটা নিয়ে নিলাম, নিয়ে একটা ম্যাজিক রিং করে নিয়েছি। এবার এই ম্যাজিক রিংটাকে একটা স্লিপ নট করে আমি আটকে দিচ্ছি। এরপর এই ম্যাজিক রিং এর ভিতরে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। পরপর 6টি সিঙ্গেল ক্রোশেট করব। তোমরা যদি ম্যাজিক রিং না করতে পারো তাহলে চেনেও করতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমার কাছে ম্যাজিক রিংটাই সুবিধা হয়, তাই আমি ম্যাজিক রিং করে নিয়েছি। খুব সহজে এটা তৈরি করতে পারবে। তো ম্যাজিক রিং করে আমি এখানে 6টা করে নিয়েছি। করে নিয়ে দেখো আমি এখন প্রথম যেখান থেকে আমি শুরু করেছি সেখানে স্লিপ নট করে জুড়ে দিব, মানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে একটা চেন করলাম, একটা চেন করে যে 6টা সিঙ্গেল ক্রোশেট আমি করেছি তার ভিতরে, মানে প্রত্যেকটি ঘরে আমি 2টো করে সিঙ্গেল ক্রোশেট করব, মানে দ্বিতীয় নাম্বারে 2টো করে সিঙ্গেল ক্রোশেট করব প্রতিটা ঘরে। তাহলে 6টা ঘরে যদি আমি 2টো করে সিঙ্গেল ক্রোশেট করি তাহলে আমার হয়ে যাবে 12টা সিঙ্গেল ক্রোশেট, তাই না? তো চারদিকে ঘুরে আমি 12টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। যেহেতু এটা বাদামি কালার, ক্যামেরায় ভালো আসে না, ভালো করে বোঝা যায় না, আমি নিজেই ঘরগুলো ভালো করে গুনতে পারিনি, আর তোমাদেরকে কি বলবো। তো তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো, সিঙ্গেল ক্রোশেট করবে শুধুমাত্র প্রতিটা ঘরে মানে 2টো করে সিঙ্গেল ক্রোশেট করবে, তাহলেই হয়ে যাবে এই গোল রাউন্ডটা। এরপরে যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি অন্য কালারের সুতো দিয়ে তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করব। আমি 2টো করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সামনে তো পুজো, নিজের ইচ্ছে মতো তৈরি করে যে কোনো কালারের ফুল শাড়ির সঙ্গে ম্যাচিং করে বানিয়ে কিন্তু পরে ঘুরে বেড়াতে পারো, দেখতে খুব সুন্দর লাগবে। চলো এবার আমার হয়ে গেছে। তো এরপরে আমি যেখান থেকে শুরু করেছি সেখানে এসে স্টিচ দিয়ে জুড়ে দিয়ে একটা চেন করে সুতোটাকে কেটে দিব। মানে গোল রাউন্ডটা আমি শুধু দুবারই করেছি। এবার একটু গুনে নিতে হবে 12টা হয়েছে কিনা। তো 12টা হলে কেটে দিয়ে টেনে সুতোটাকে বের করে নিলে হয়ে যাবে। এবারে আমার বাদামি কালারের সুতোর কাজটা শেষ, এবার আমি হলুদ কালারের সুতো দিয়ে কাজ করব। সেই জন্য আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। যে কোনো একটা ঘর থেকে, তোমরা যে কোনো একটা ঘর থেকে শুরু করতে পারো। তো একটা ঘর থেকে আমি নিয়ে নিচ্ছি, দেখো একটা ঘর থেকে একটা নট টেনে নিলাম, নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। এরপর আমি 3টে চেন করে নিব, দেখো 2, 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করে যে ঘরে চেন করেছি সেই ঘরে নয়, তার পাশের ঘরে আমি ডবল ক্রোশেট করে নিব। মানে চেনটা যে ঘরে করেছি তার পাশের ঘরে করব। এরপরে করব আমি একটা ট্রিপল ক্রোশেট, মানে দেখো যখন ডবল ক্রোশেট হবে একটা সুতো থাকবে, ট্রিপল ক্রোশেট হলে 2টো সুতো থাকবে। ট্রিপল ক্রোশেট করে নিলাম।
একই ঘরে করেছি, যে ঘরে ডাবল ক্রোশেট সেই ঘরে ট্রিপল ক্রোশেট করেছি। এরপর আমি দুটো চেন করব। দুটো চেন করে যে দ্বিতীয় চেনে একটা স্লিপ নট করে জুড়ে দিব। আবার একটা ট্রিপল ক্রোশেট করব আমি তার পরের ঘরে, মানে যে ঘরে করেছি তার পরের ঘরে আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর আবার এই একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন আবার আমি 3টে চেন করব। 3টে চেন করে সেই একই ঘরে, যে ঘরে একটা ট্রিপল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট করেছি, ওই একই ঘরে আমি স্লিপ নট করে জুড়ে দিলাম। এবার তার পাশের ঘরেও আমি একটা স্লিপ নট করে জুড়ে নেব। স্লিপ নট করে জুড়ে নিলাম। এবারে এখান থেকে আবার আমি 3টে চেন করব। 3টে চেন করে দেখো, যে ঘরে চেন করেছি সেই ঘরে নয়, তার পাশের ঘরে প্রথমে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, এরপরে আমি ট্রিপল ক্রোশেট করলাম। একই ঘরে, যে ঘরে ডাবল ক্রোশেট করব সেই ঘরে ট্রিপল ক্রোশেট করব। করার পরে দেখো এখানে আমি দুটো চেন নিয়েছি, আবার সেম ভাবে দ্বিতীয় চেন থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। তারপর আবার একটা ট্রিপল ক্রোশেট করব তার পাশের ঘরে, মানে দুটো ঘর আমাদের এখানে লাগে, দুটো ঘরে কাজ করতে হয় এই ফুলের পাপড়িগুলো করতে। তো ফুলের পাপড়িগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। এরপর ট্রিপল ক্রোশেট করলাম, এখন একটা ডাবল ক্রোশেট করতে হবে। আর যে সুতোটা দেখতে পাচ্ছ, এই সুতোটা যে আমি স্লিপ নট মানে একটা নট করে নিয়েছিলাম, সেটারই সুতো আমি কাজের মাঝে ওটাকে দিয়ে দিচ্ছি। এরপর দুটো চেন করে একই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। আর কিছু নেই এখানে, এইটাই শুধু একইভাবে করে যাও। এখানে আমাদের 5টা পাপড়ি হবে। প্রথমে চেন করবে দুটো, তারপরে একটা ডাবল ক্রোশেট, তারপর ট্রিপল ক্রোশেট, তারপর দুটো চেন, আবার একটা ট্রিপল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, তারপর আবার 3টে চেন করে স্লিপ স্টিচ। এইভাবেই করে দাও পুরোটা। চলো একইভাবে করে ফিরে আসছি। তো দেখো একইভাবে করে নিয়েছি। তো এখানে আমার 5টা পাপড়ি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। এবার এটাকে জয়েন করার জন্য এখন আমাদেরকে একটা চেন করে নিতে হবে। তো চেন তোমাদের আগেই বললাম, তোমাদের চুল কতটা লম্বা সেই অনুযায়ী করবে। আমি যেহেতু একটু লম্বা করেছি, সেই জন্য আমি এখানে 85টা চেন করে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি বা কম নিয়ে নিতে পারো, যতটা ঝোল তোমাদের দরকার। তো প্রথমে দেখো একটা স্লিপ নট করে নিলাম। এইবার আমি 85টা চেন এখানে টেনে নিব। চেন টানা তো খুব সহজ, জানোই। আর যারা যারা জানো না কুশি কাটার কাজ, একদমই জানো না প্রথম থেকে কি করে সুতো ধরতে হয়, কি করে কুশি কাটা থেকে সুতো বের করতে হয়, স্লিপ নট কাকে বলে, সিঙ্গেল স্টিচ কাকে বলে, যারা এসব কিছু জানো না, যারা শিখতে চাও তাহলে বলবে, আমি সেই প্রথম থেকে একটা ভিডিও কিন্তু নিয়ে আসবো অবশ্যই তোমাদের জন্য। তো এইভাবে আমি 85টা চেন করে নিব। দেখো আমার চেন করা হয়ে গেছে। এবারে এই ফুলগুলোকে আমি জয়েন করে নিব। জয়েন করার জন্য এখানে আমি কিছু মতি নিয়ে নিব, সাদা মতি। তোমরা যদি মানে তোমাদের কাছে যদি মতি না থাকে তাহলে তোমরা এটা ছেড়ে দিতে পারো, ওটা না নিলেও চলবে। তো মতিটা দেওয়াতে একটু বেশি সুন্দর লাগছে, তাই কিন্তু আমি এখানে মতিটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গ্লু গান ব্যবহার করতে পারো বা কোনো আঠা ব্যবহার করতে পারো। আমি এখানে পুরো কাজটা সুতো দিয়েই করেছি, কেননা সুতো দিয়ে কাজ করলে বেশি দিন টেকে আর কি জিনিসটা, সেই জন্য আমি সুতো দিয়ে করেছি। তো সুই সুতো দিয়ে দেখো পুরোটা করে নিলাম, আর সাথে একটা গার্ডার দিয়েছি উপরে, যেন তোমাদের বাঁধার সময় কোনো অসুবিধা না হয়। তো কেমন হয়েছে আমার এই চুল বাঁধার সুন্দর ফুলটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। একটা কমেন্ট করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।